বন্ধুরা, নতুন আরেকটা ছোট ব্লগের সাথে তোমাদের সামনে কিন্তু আয়া পড়ছে। আর এখন দেখো সকালবেলা স্নান কইরা ফুল পাড়তে আয়া পড়ছি। তো ফুল পাড়তে এসে ফুল আর লাগ পাইতেছি না, তো তালিকাটা বাঁশ লইলাম, বাঁশ দিয়া চেষ্টা কইরা কোনো রকম ফুল কয়েকটা সামনে পারলাম। তো এই ফুলটি না এত মানে ইদানিং কম ফুটতেছে, গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ফুল আস্তে আস্তে ফুটা শুরু হয়েছে, মানে হয়তো আরও সময় লাগবো, কিন্তু নিচের দিকে ফুটে না, সব উপরের দিকে। তো আমি যদিও কইতে পারি না, কারণ সকালে যে সময় পূজা দেওয়া হয় একবার মানে অন্য ঘরে, মানে শাশুড়ির ঘরে যখন পূজা দেওয়া হয় তখন তো আমি ঘুমোর থেকে উঠি না, হয়তো তখন নিচে ফুটে মানে ফাইনাল। যাই হোক, তা আমি চেষ্টা করি এখন ফুল যতটুকু ফাটতাছি আমি নিজে করে চেষ্টা করে কয়েকটা ফুল ফাইড়ে লেতেছি। সকালে ওইটা অন্য কাজ ফালাইয়া আগে যদি পূজাটা দিয়ে লাও যায়, তাইলে কিন্তু মনটা হালকা লাগে, শরীরটা হালকা লাগে, মাইন্ডটা যেমন ফ্রেশ ফ্রেশ লাগে। তো তাই আজকে এখন আমার বুঝি চলতেছে দিকে আমি সকাল সকাল ওইটা পূজা দেওয়া যেতেছি, নাইলে কিন্তু আমার দুপুরবেলা হয়ে যাবে পূজা দিতে। তোমরা তো দেখোই আমার ব্লগের বিদে। তো সকালবেলা পুজো দিলে আলাদাই একটা ফ্রেশনেস থাকে। আর এই দেখো সকালবেলা বড় গেছিলো একটু বাজারে, আর গিয়া কয়েকটা সবজি পছন্দ হয়েছে লই আইছে। ফাটাইছিলাম কিন্তু আমি মেনলি কাঁঠাল বেশি লিগাই। তো কাঁঠাল বেশির সঙ্গে কয়েক 150 পছন্দ হয়েছে, টমেটোও পছন্দ হয়েছে, তালিকা লই আইছে। আর আমাদের এখানে সকালবেলা খুব সুন্দর ফ্রেশ একটা বাজার উঠে, মানে একটা জায়গা আছে ওইখানে সস্তা উঠবো বা ফ্রেশ উঠবো। তো আমি বসাই দিছি রান্না, চাপাই দিছি একদিকে, তো নিরামিষ একদিকে বয়সি, একদিকে বয়সে আমিষ। তো আমিষ নাকি আমার বসে কিন্তু খাওয়ান লাগে, একটু হইলেও পেঁয়াজ হলো মুখে দেওয়ান লাগে। তো সেই চিন্তা করে কিন্তু আমি এদিকে ইন্ডাকশনে বয় দিছি। আসলে আমাদের যে আমিষ গ্যাসটা ওইটা শেষ হয়ে গেছে, কারণ তালিকা ইন্ডাকশনে রান্নাটা বসাইছি, আর এদিকে বসাইছি নিরামিষ। তো আমি দিয়ে করতেছি আজকে আলু পটল কালকল, আর এই আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা রসা করতেছি পেঁয়াজ রসুন দিয়া। আর এদিকে দেখো আকাশটা যে কি মেঘলা হয়ে আছে। তো আমি আই পড়ছি বাইরে একটা হলুদ পাতা নেওয়ার লিগা, মানে রান্নার লিগে একটা পাতা নেবো। আর এদিকে দেখো কত পাতা, জঙ্গল হয়ে গেছে পুরা। এই জঙ্গলের মধ্যে ঢুকছি, এদিকে হাইতেও আমার ভয় লাগে, কারণ আগে কিন্তু এত জঙ্গল আসতো না, ইদানিং জঙ্গলটা বাইরে গেছে, কারণ বৃষ্টি কিন্তু কন্টিনিউ হইতাছে। তো সূর্য এদিকে দুষ্টাইম করতেছে আমার পিছনে পিছনে, আমি যেদিকে যাবো সেও পিছনে পিছনে লেঙ্গুরের মতো মানে থাকবো। তো কইতাছি আমার লোক আইস না, আমার পিছনে যাই বই। তো যাই হোক, রান্না টান্না শেষ করে কিন্তু এবার কাপড়ের মেলা, কাপড় একটাল কাপড় ধুয়ে এলেছি। দেখো বড় একটা বালতি দিয়ে কাপড় ধুইছি। তো যে গায়ে কাপড়টি লাগতেছে একটু পিছলা পিছলা রয়েছে, মানে কমফোর্টটাতে দিছি একটু পিছলা পিছলা রয়েছে, তার লিগে একটু এক বালতি জলও কিন্তু লয়ে এলাইছি, যেটি একটু লাগতেছে পিছলা সেগুলি কিন্তু আমি বালতিতে ডুবাইয়া আবার একটু ধুইয়া মানে চিপ্পা চিপ্পা আমি লাইনে দিতেছি। তো দেখো আমি কিন্তু কোনো অনুষ্ঠান মানে কোনো অমাবস্যা থাকুক, সংক্রান্তি থাকুক, যে কোনো কিছু থাকুক, কাপড় ধোয়া কিন্তু আমার বন্ধ নয়। কাপড় কিন্তু ডেইলি এক বালতি বা একদিন পরে পরে আমার পড়তাছে আর আমি ধুইতাছি। যদিও অমাবস্যা মিলে কাপড় ধুইলে কাপড় শুধু বাড়ি দেওয়া যায় না, আনাইলে কিন্তু কাপড় নাকি ধোয়া যায়। তো আমি সেই চিন্তা করি কিন্তু কাপড় ধুইছি, যদিও আমি এটি কালকা ভিজাইছিলাম, আজকে ধুয়ে দিছি। কারণ রোজ রোজ মানে শরীর অনেক সময় কাজটা সেরা কাপড় ধোয়ার কত সময় পাই না, আর শরীরও দেয় না, তার লিগে আমি আজকে কাপড়টি ধুয়ে দিলাম। দেখো কতটি কাপড় ধুইছি আজকে, কয়ে লাভ নেই। তো যাক, আজকে মোটামুটি এখন একটু আগে তো দিনটা মেঘলা হয়েছে, তখন মোটামুটি হালকা একটু রোদ্র উঠছে। তো তার লিগা হয়তো কাপড়টি শুকাই যাবো, তো এগুলি মেলা দিছি। আমার স্বপ্ন আসতো, তোমরা তো জানোই, হয়তো তোমরা অনেক ভিডিও মধ্যে আমি কইছি যে আমার ছাদের একটা সিঁড়ি হইব, আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠব, কিন্তু এখন সিঁড়ি হয়েছে আমি কিন্তু ছাদে উঠি না একদম। উঠি না করতে গেলে 2 দিন জায়গা 3 দিন জায়গা আমি ছাদে উঠি না, কারণ একটা মানে ভাল লাগে না, সত্যি কথা উঠতে ভাল লাগে না। আর আর আরেকটা কারণ আছে, সে কারণে এখন আর তোমরা কইলাম না, এটা তোমরা লোক পরে শেয়ার করুম। কিন্তু আমার আগের মতো মানে শখটা নাই আসলে, যখন শখ হতো তখন আমি সিঁড়িটা পাইছিলাম না। আর এখন এতই কাজের প্রেশার চাপ, এরই সাইডে যে ফ্রুইটটা কিন্তু দাঁড়াবো রেস্ট নেবো, তার লিগা হয় না। আর সব থেকে বড় কারণ হচ্ছে আমার ছেলে পিছনে পিছনে জাগা, সুজয় তো পিছনে পিছনে যাবো, আমার পিছনে পিছনে ছাদে উঠলে তো ওর একটু রেস্ট পায় না, ও একটু ঘুমাইলে যে আমি একটু যাবো, আর ও যখন ঘুমা আমারও তখন ঘুম পায় জায়গা। তো আমি আর কি যাবো গো, তো ওর রেখে সেটা উপরে যাওয়াটা পসিবল না, কারণ পিছনে পিছনে যাই বই। আর আমার সাথে যেহেতু রেলিং নাই, তো অনেকটা সমস্যা। তো ও পিছনে পিছনে গেলে খুব ভয় লাগে, তার লেগে আমি উঠিই না। আর এইদিকে দেখো আমার একজোস্ট ফ্যানটা কিন্তু আজকে কয়েক মাস ধইরা এত ময়লা এত নোংরা হয়েছে, এটা খুলুম খুলুম খুলে আর খুলো হইতেছিল না, এতটা নোংরা হয়ে গেছে। মানে আমরা কি সত্যি এত তেল খাই? আমি এটা দেখলাম আমার বিশ্বাসই হয় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, এটা এখন আজকে খুলো হয়েছে, আজকে ভালো করে পরিষ্কার করা হইব, মানে এটা ধরা যেতেছে না, এতটা কাশতে হয়ে রয়েছে। আর আমার এদিকে শখের কি রেগুলেটরটা গেছে বাইঙ্গা, কেমনটা লাগে গো, মানে টাকার দণ্ডি যে দণ্ডি লাগবে, কত চেষ্টা করছি রেগুলেটর লাগানোর সিলিন্ডারটার মধ্যে,
তো পারছি না, এমনি রেখে দিছি, আবার এগুলোটা আনলে লাগানো হইব। তো তোমরা তো দেখানো হয়েছে না কালকে যে মেলার গেছিলাম, আমি এই একটা মালা আর একটা কাঁকড়া ক্লিপ কিনছি দেখো। তো আমি তো তোমরা তো দেখো আমি সবসময় বললাম যে একটা মালা পরি, তো এবার মালাটা কিন্তু একটু অন্যরকম, লালের মধ্যে একটু অন্যরকম ডিজাইন, তবে বেশি একটা আমি দেখছি আমার যে গলা পরাই না এটাই ঠিক আছে। তো যাই হোক এই কাঁকড়াটা দিয়ে কিন্তু এবার চুলটা আমার বাইনালাম, আমার এই কাঁকড়াটা খুবই পছন্দ হয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, টাটা।